ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েকটা শোলা কচুর টুকরো নিয়েছি। এবার দেখুন, এই শোলা কচুগুলো যে এইরকম করে ছুলে নিয়েছি, আর এই যে এভাবে ঘষে নিচ্ছি। এগুলি এইরকম ছুলে নেওয়ার পর ধুয়ে নিয়েছি, তারপর ঘষে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো ছুলে ঘষে নেব। এই যে এইরকম হবে, নারকেল কোড়ার মতো। এখন তো আপনারা বুঝতেই পারছেন, এভাবেই সবগুলো ঘষে নেব। এই যে এইরকম হবে, এই যে দেখুন, একদম নারকেল কোড়ার মতো। এই যে দেখুন, সবগুলো কুড়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ে 5 চামচ সরিষার তেল দিলাম। তেল গরম হয়েছে, দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চামচ জিরে। এবার আমি দিচ্ছি একটা তেজপাতা, আর সেই সঙ্গে দিচ্ছি কুড়ে নেওয়া একটু আদা, 1/2 ইঞ্চি পরিমাণ। এবার আমি দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, আর এর সঙ্গে দিচ্ছি কোরানো কচুগুলো। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন এই কচুগুলো আমি একটু নেড়ে দিচ্ছি। এই কচুগুলো খুব ভালো করে ভাজব, এরকম ঘন ঘনই নাড়তে থাকবো। আবারও একটু নেড়ে দিচ্ছি। দেখুন না কতটা মোলায়েম হয়ে আসছে, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে, এই রকম হয়েছে। আরেকটু হবে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ চিনি। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, তাহলেই খেতে টেস্ট লাগে। এই যে দেখুন না, একদম মোলায়েম মোয়ার মতো হয়ে আসছে। এই দেখুন, এই রান্নাটাতে একটু তেল বেশি দিলে একদম কড়াইয়ের সঙ্গে লাগবে না, আর খেতেও টেস্ট হয়। একদম সিম্পল রান্না, কিন্তু খেতে অসাধারণ টেস্ট। দেখুন, কোনো মশলাই দিলাম না তেমন, শুধু একটু আদা ঘষে দিয়েছি, এইটুকুই মশলা। রান্নাটা প্রায় হয়ে এসছে, আর একটু নাড়াচাড়া করব, তারপরেই নামাবো। রান্নাটা এখন হয়ে গেছে। সব শেষে আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি, আর কিন্তু কোনো মশলা দেব না। এবার একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা এখন হয়ে গেছে, একদম কমপ্লিট। এই যে দেখুন, ভাজার মতন হয়ে যাচ্ছে। এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। রান্নাটা নামিয়েছি, দেখুন না কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। এর সঙ্গে আর অন্য কিছুরই প্রয়োজন হবে না, এত টেস্টি।